শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী দেখো তোমাদের 42 পৃষ্ঠার পার্ট 8 রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীর অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি, আর ভাগিনীর গড় ওজন 140 কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার করতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুব প্রখর। বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শক্ত হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এটি রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 3 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘ খুব ভালোভাবে সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর 3 থেকে 4টি বাচ্চা নেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গেই থাকে। একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘ সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। এরপর দেখো অর্থ জেনে নেই। ঘ্রাণ শক্তির অর্থ গন্ধ নেওয়ার ক্ষমতা। চিরতর অর্থ চিরকালের জন্য। থাবা অর্থ কোনো জন্তুর সামনের পায়ে নখযুক্ত তালু। দৃষ্টিশক্তি অর্থ দেখার ক্ষমতা। পরিবেশ ভারসাম্য অর্থ পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য। প্রখর অর্থ তীব্র। প্রত্যঙ্গ অর্থ শরীরের অংশ। বিপন্ন অর্থ সংকটে পড়েছে এমন। রাজসিক অর্থ রাজার মতো। শ্রবণ শক্তি অর্থ শোনার ক্ষমতা। পরবর্তীতে দেখা তোমাদের অনুশীলনী 1 খালি জায়গায় শব্দ বসাই। প্রখর, রাজকীয়, ভারসাম্য, বিপন্ন, নখর, ক্ষিপ্ত, নির্দিষ্ট কিছু শব্দ দেওয়া আছে এখানে। তো শূন্যস্থানগুলো পূরণ করবা। 2 নম্বরে আমাদের সব প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো আমরা লিখবো। ক নম্বর হচ্ছে তোমাদের বাঘটি ড্যাশ গতিতে দৌড়ে শিকার ধরল, ক্ষিপ্ত। খ, শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে কি, উত্তর হবে নখর। গ, মেয়েটির স্মরণশক্তি কী হবে এখানে, প্রখর। গ, বাঘটি ড্যাশ ভঙ্গিমায় বসে আছে, এটা হবে রাজকীয়। ও, সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ড্যাশ হবে, এটা বিপন্ন হবে। চ, কাজটি ড্যাশ সময়ের মধ্যে শেষ করতে হবে, এটা হবে নির্দিষ্ট। ছ, পরিবেশের বিপর্যয়ের কারণে প্রাকৃতিক ড্যাশ নষ্ট হচ্ছে, এটা হবে ভারসাম্য। দেখো প্রশ্নের উত্তর বলিও লিখি। ক নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, তোমরা সবাই জানি। বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটি সাধারণত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দরবনে বসবাস করে। খ, কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। তো দেখো, বাঘের প্রখর দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি তাকে দক্ষ শিকারী বানিয়েছে। এছাড়াও তার শক্তিশালী থাবা থেকে বেরিয়ে আসা নখর, ধারালো দাঁত এবং মজবুত চোয়াল তাকে শিকার ধরতে ও চিবিয়ে খেতে সাহায্য করে। তার থাবার নিচের অংশ নরম ও পুরু হওয়ায় সে নিঃশব্দে চলাফেরা করে শিকারের কাছে পৌঁছাতে পারে। গ, রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি। সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হলো কিছু লোভী মানুষের বাঘ শিকার। তারা বাঘের চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ এবং বনের গাছ কাটার ফলেও বাঘের আবাসস্থল নষ্ট হয়ে তাদের জীবন বিপন্ন হচ্ছে। গ, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন। তো দেখো, বাঘ হলো বিড়াল জাতীয় প্রাণী এবং বিড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে বাঘই সবচেয়ে বড়। বাঘ ও বিড়ালের মধ্যে আকারগত বড় ব্যবধান থাকলেও এদের শারীরিক গঠন ও অনেক আচরণে মিল থাকায় মজার ছলে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। ও, এর সাঁতারের ব্যাপারে কি বলা হয়। ও, উত্তর দেখো, বাঘের সাঁতারের ব্যাপারে বলা হয় যে বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছুটা সরেও যায়, তবুও সে আবার ঠিক আগের অবস্থানে ফিরে এসে সাঁতরে গন্তব্যে পৌঁছায়। 3 নম্বরে তোমাদের পাঠ থেকে কিছু প্রশ্ন তৈরি করার কথা বলা হয়েছে। কে দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে, কে না চেনে। কি, এটা হচ্ছে বাঘের প্রধান খাদ্য কি, কখন, বাঘিনী কখন বা কত বছর অন্তর বাচ্চা দেয়, কোথায়, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে, কেন, বাঘের সংখ্যা দিন দিন কমছে কেন, কীভাবে, বাঘ কীভাবে শব্দহীনভাবে চলাচল করে। 4 নম্বর, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করে। দেখো, নরম বিপরীত শব্দ,
বাক্য তৈরি হচ্ছে পাথর খুব শক্ত বস্তু, সুন্দর বিপরীত কুৎসিত। বাক্য হচ্ছে মিথ্যা বলা একটি কুৎসিত অভ্যাস, সোজা বিপরীত হচ্ছে বাঁকা। বাক্য তৈরি করবো আমরা, নদীটি অনেক বাঁকা পথে চলেছে। তীক্ষ্ণ বিপরীত বোতা, এই দাঁড়টি খুব বোতা, কিচ্ছু কাটা যাচ্ছে না। মজবুত বিপরীত হচ্ছে নড়বড়ে, পুরনো টেবিলটি খুব নড়বড় হয়ে গেছে। 5 নম্বর দেখো, চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করো। যেমন পশুর ভিতরে আমরা দেখি কি, বিড়াল, কুকুর, গরু, ছাগল, ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদি। পাখির মধ্যে আমরা কি দেখি, চড়ুই, শালিক, কাক, কবুতর, বক, ফিঙে, টিয়া ইত্যাদি। আমরা সাবস্ক্রাইব করে দিবা, লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট করবা। ওকে।